আমাদের বিধায়ক সাহেব তিনি সব সময় ভাঙড় মানুষের জন্য তিনি ভাবে বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ভাঙড়ের যে সমস্ত কাজের এখনো পর্যন্ত প্রয়োজন সেই সমস্ত কাজের দাবি দাবা তিনি তুলে ধরেন এবং বিগত বছর যে সমস্ত কাজ ভাঙড়ের মানুষ মাটিতে হওয়ার কথা ছিল সেই সমস্ত কাজের কথা তিনি বিধানসভায় জানতে চাই স্পিকার মহাশয়ের কাছে, যিনি ভাঙড়কে সবসময় উত্তপ্ত করার গরম গরম কথা বলে উভয় দলের কর্মীদেরকে গরম করে ভাঙড়ের মাটিতে একটা হানাহানি রাজনীতি করতে চলেছে। তিনি সবসময় একটা কথা বলে থাকে যে ভাঙড়ের যিনি বর্তমান বিধায়ক সাহেব আছেন তিনি ভাঙড়ের এক পয়সার উন্নয়ন তিনি করতে পারবে না। আমরা তার কাছে প্রশ্ন করতে চাই, তিনিও যে বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনিও সেই বিধানসভার সদস্য, তিনিও তার বিধানসভার কাজ করার জন্য এলাকায় উন্নয়ন করার জন্য যে টাকা পেয়ে থাকে নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের বিধায়ক তিনিও সেই টাকা পেয়ে থাকে। তিনি প্রত্যেক প্রোগ্রামে প্রত্যেক জায়গায় বছরে কত টাকা বিধানসভা থেকে পায় এবং কতদিন বাদে বাদে টাকা পায় এবং কি কি কাজ করছে বা কি কি কাজ করেছে বা বর্তমানে তিনি কি কাজ করবে সমস্ত কিছুটাই তার দলীয় কর্মী সহ এলাকার সাধারণ মানুষ জানে। এবং তিনি এটাও বলে থাকেন যে আমার 5 বছর বিধায়ক পদ শেষ হওয়ার পরপরই আমি কত টাকা পেয়েছি বিধানসভা থেকে এলাকায় উন্নয়ন করার জন্য এবং কত টাকা কোথায় কোথায় খরচা করেছি কি কি কাজের পারপোসে টোটালটাই তিনি হিসাব দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন এবং হ্যাম্বিল আকারে বানিয়ে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে দেবে এবং বাজারে বাজারে ব্যানার আকারে তিনি ছাপাবে। তিনি পঞ্চায়েতের বা ব্লকের জেলা পরিষদের বিভিন্ন কাজ শাসক দল বিগত দিন তারা ক্ষমতায় ছিল বা বর্তমানে তারা ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে তারা ক্ষমতায় আছে। সরকারি কাজের যে সমস্ত উদ্বোধনীয় কাজ অনুষ্ঠিত হয় তিনি আসেন এবং এসে তার জনবল এবং তার বিভিন্ন রকম কথাবার্তা তিনি বলে থাকেন। আমাদেরকে বুঝতে হবে তিনি একজন বিধায়ক, নওশাদ ভাইও একজন বিধায়ক, একজন পঞ্চায়েত তিনি জয়ী হোক ভোটের মাধ্যমে বা বর্তমান যে পঞ্চায়েত মিটেছে সেই পঞ্চায়েতে কিভাবে ভাঙড়ের মাটিতে সন্ত্রাস করে ভাঙড়ের শাসকে তারা ব্লক থেকে শুরু করে পঞ্চায়েতে ক্ষমতায় আছে সেই জায়গায় সেই বিধায়ক এসে তিনি কাজের ফিতে কাটছে। ভাঙড়ের যিনি মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি ডাক পাচ্ছে না, এটা ভাঙড়ের মানুষের বুঝতে হবে। তাহলে ওই বিধায়ক কিন্তু তার নিজের বিধানসভার টাকা নিয়ে তিনি করছে না বা ভাঙড়ের তার গাড়ির টাকা নিয়ে ভাঙড়ের উন্নয়ন তিনি করছে না, সেটা আমাদেরই কাজ তানার হাত দিয়ে বা তানার দিয়ে করাচ্ছে আর আমাদের বিধায়ক সাহেবকে সবসময় কুচ্চা নড়াচ্ছে। তাই আমরা কোন রকম মনোবল ভাঙবো না। আপনারা আপনাদের বিধায়ককে যেমন বানিয়েছেন তিনি সদা সর্বদাই মানুষের কথা বলে থাকেন, এলাকার কথা ভেবে থাকেন। আমিও আপনাদের ভোটে নির্বাচিত কয়েক মাস আগে আপনাদের মূল্যবান ভোট নিয়ে এই এলাকার মানুষের মূল্যবান ভোট নিয়ে আমিও জেলা পরিষদের সদস্য, আমারও নওশাদ ভাইয়ের মতন আদর্শ হওয়া উচিত, নওশাদ ভাইয়ের মতন আমারও মানুষের সঙ্গে থাকা উচিত। তাই আমার এলাকার মানুষ আপনারা যারা আছেন একজন জেলা পরিষদের আপনাদের যখন ডাকতে হাঁকতে প্রয়োজন হবে আপনারা আমাদেরকে ডাকবেন, বুথ স্তরে আমাদের দলীয় কর্মীরা আছেন, নেতৃত্বরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জেলা পরিষদের দ্বারাই এলাকার কিভাবে রাস্তাঘাট, ড্রেন, স্কুল নির্মল, কবরস্থান বা মন্দির, শ্মশানের পাঁচিল এলাকার আরো যে সমস্ত কাজ হয়ে থাকে আমি আপনাদের এলাকার সেই সমস্ত কাজ আগামীতে আমার জেলা পরিষদের থেকে ডিএম থেকে শুরু করে সভাপতি ম্যাডামের কাছ থেকে সই সিগনেচার করে আগামীতে যেন এলাকার মানুষ সেই সমস্ত সুযোগ সুবিধা পায় আমি খেয়াল রাখবো। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আগামী দিন যেন আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি, বেশি বেশি করে কাজ এনে এলাকার দুস্থ অসহায় মানুষদের সুবিধার্থে সেই সমস্ত কাজ পূরণ করতে পারি। 10 দিন ব্যাপী রক্তদান উৎসব হতে চলেছে, তার আজ 4র্থ দিন। আপনারা জানেন যে ভাঙড়ে সব সময় রক্তাক্ত হয়ে থাকে, যে ভাঙড়ে সব সময় খুনোখুনি হানাহানির রাজনীতি বলে বিখ্যাত। আপনারা জানেন আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি রক্তপাত নয়, রক্ত হানাহানি নয়, শান্তির রাজনীতি, সৌজন্যতার রাজনীতির কথা তিনি বলে থাকেন। গত বছর সেপ্টেম্বর মাসের 21 তারিখ সোনপুর বাজারে
ভাঙড়ের ঐতিহাসিক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছিল। সেই রক্তদান উৎসবে কিছু কম বেশি 2700 প্লাস মানুষ রক্ত দিয়ে এই ভাঙড়ের নাম ভাঙড়ের বাইরে পাঠিয়ে দিয়েছিল। তাই আমরা আগামী দিন এই ভাঙড়কে আর রক্ত নিয়ে খেলাখেলি, রক্ত নিয়ে হানাহানি আর চাই না। তাই পরের বছর এবছরে ফের অনুষ্ঠিত হতে চলেছে রক্তদান মহা উৎসব 10 দিন ব্যাপী। আজকে তার 4র্থ দিন, আগামী আরো 6টা দিন ভাঙড়ের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামে এই মহাতি রক্তদান উৎসব হতে চলেছে। আপনারা আসুন, ভাঙড়ের মানুষ, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই ভাঙড়ের বাইরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লকের মানুষের জীবন বাঁচান, জীবন বাঁচিয়ে তারা তাদের পরিবার নিয়ে সুখে থাকুক। যারা ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে হানাহানি টানাটানি খেলা শুরু করছে, তাদেরকে আপনাদের রোধ করতে হবে। আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে সদা সর্বদাই ভাঙড়ের নামকে উজ্জ্বল করার জন্য আপনাদের নিয়ে ভাবে, সেই সমস্ত দলের কে ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচন করতে হবে। আপনাদের জানা উচিত কয়েক মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন মিটেছে, সেই পঞ্চায়েতকে সামনে রেখে এই ভাঙড়ের মাটিতে কয়েকটা যুবককে আমরা হারিয়েছি। আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি, আরো কয়েকটা যুবককে হারিয়েছি। সে অন্য দল হতে পারে, অন্য দলের কর্মী হতে পারে, সে কিন্তু ভাঙড়েরই ছেলে, সে কিন্তু ভাঙড়েরই ভূমিপুত্র। আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চাই শান্তির রাজনীতি, আমরা চাই সৌজন্যতার রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে আপনারা ভাঙড়ের মানুষ উপকৃত হবে, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে পারবে, ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমোতে পারবে। যে ভাঙড়ের মানুষের যে সমস্ত সরকারি পরিষেবা থেকে বিগত দিন যারা বঞ্চিত আছে, সেই সমস্ত বঞ্চিত কাজকর্ম আগামী দিন যারা আদায় করে এনে ভাঙড়ের মানুষকে যারা সদা সর্বদাই শান্তিতে রাখবে, সেই সমস্ত দলকে আপনারা সাপোর্ট করুন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে মহা রক্তদান উৎসব হচ্ছে, এই উৎসবে বিভিন্ন সময় গত 3 দিন আগে ফুলবাড়ি যে মহা রক্তদান উৎসব হতে চলেছে, এই তৃণমূলের হারমাত্রা সেই রক্তদান প্রোগ্রামকে তারা বানচাল করার চেষ্টা করেছিল। কিসের রাজনীতি? আপনারা জানেন এটা রক্তদানের উৎসব। এখানে কেন রাজনীতিক কথা আসবে? এখানে কেন বাধা আসবে? এখানে কেন বাধা সৃষ্টি হবে? কারণ একটাই কারণ, জানেন নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে বিধানসভার মধ্যে ভাঙড়ের কৃষকের হয়ে কথা বলছে, ভাঙড়ের ওয়েট লাইনের হয়ে কথা বলছে, ভাঙড়ের হিমঘরের কথা বলছে, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠানের কথা তুলে ধরছে, তাদের কাছে আর কিছু নাই। ভাঙড়ের নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি চোখ খুলে দেখিয়ে দিচ্ছে যে ভাঙড়ের মানুষ বিগত কয়েক বছর ধরে এই সমস্ত কাজ থেকে তারা বঞ্চিত, এই সমস্ত কার্যকলাপ তারা জানতো না, বুঝতো না। তিনি সরাসরি বিধানসভায় থেকে তিনি জানতে চাচ্ছে, তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তার ফেসবুক পেজে আমরা বিভিন্ন সময় দেখি তিনি কোন তারিখে কোথায় বিধানসভায় গিয়ে তিনি কি ভাঙড়ের জন্য যাচ্ছে, রাজ্যের মানুষের জন্য তিনি কি যাচ্ছে, তার ফেসবুকে আমরা দেখতে পাই। কয়েকদিন আগে তিনি বিধানসভায় ভাঙড়ের পূর্তের রাস্তাঘাটের হিসাব তিনি চেয়েছিলেন, শেষ হিসাব চেয়েছিলেন, কিন্তু তার শেষ উত্তর এখনো পর্যন্ত মনে হয় সম্ভবত পায়নি। কিন্তু ভাঙড়ে যারা বর্তমান শাসকে আছে, ভাঙড়ের যিনি পর্যবেক্ষক, তিনি সবসময় এসে ভাঙড়কে উৎসাহ দিয়ে ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত চেষ্টা করছে যে ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষকে 1 পয়সার কাজ করতে পারেনি। আমরা বলতে চাই সেই বিধায়কের, আপনিও যে বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনিও সেই বিধানসভার বিধায়ক। আপনিও বিধানসভার জন্য যে টাকা পান, নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি সেই টাকা পায়। তিনি তার টাকার হিসাব সদা সর্বদাই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তিনি তুলে ধরে এবং সেই টাকা বর্তমানে আয় ব্যয় হিসাব নিকাশ দিয়ে থাকে। এবং তিনি সেটাও বলে রেখেছে তার বিধানসভার 5 বছরের শেষ হওয়ার আগে তিনি হ্যাম্বির আকারে বানিয়ে ভাঙড়ের প্রত্যেকটা ঘরে ঘরে বাজারে বাজারে পোস্টারিং করে এই আয় ব্যয়ের হিসেব দেখাবে। বক্তব্য এখানেই শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধান